সেহরির বেস্ট আইটেম হবে এই শুটকি বোনা কিংবা শুটকির আচারটা। প্রতিনিয়ত মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তো সেই টাইমে এমনি ঘুম ঘুম চোখ থাকে, ওই টাইমে তারই খেতে ভালো লাগে না। যদি এরকম শুটকি বোনা কিংবা শুটকির আচারটা, তাহলে এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরও এরকম নিত্য নতুন রান্নাবান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। এই শুটকি আচার কিংবা শুটকি বোনাটা বানানোর জন্য এখানে আমি বাঁশপাতা শুটকি নিছি। আপনারা চাইলে চাপা শুটকিও নিতে পারেন। চাপা শুটকি আর বাঁশপাতা শুটকি হলেই এই বোনা আচারটা ভালো হয়। তো এই যে আমি কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ রসুন ও শুটকিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। ওইখান থেকে কিছু পেঁয়াজ ও রসুন রেখে দিয়েছিলাম। তো ব্লেন্ড করে যে এখন শুটকি বোনাটা করার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। এখন সেই যে শুটকি পেঁয়াজ ও রসুনের যে পেস্টটা সেটা এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিব, যেন রসুনের কাঁচা গন্ধটা, শুটকির কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া। তো যারা জাল খান বেশি তারা একটু জাল বেশি করে দিবেন, আর যারা জাল কম খান তো কম করে দিয়ে। তো আমি ঝালটা একটু কম খাই, কমই দিলাম, যেহেতু এখানে শুকনো মরিচ আছে। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া ও পরিমাণ মতো এখন লবণ দিয়ে এটা ভালো করে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে ওই পর্যায়ে আমি যে ব্লেন্ডারে পেস্টটা করছিলাম ওই ব্লেন্ডার দিয়ে কিছুটা পানি দিয়ে দিব এখানে। তো পানিটা দিয়ে এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, তখন একটা পুরা পুরা গন্ধ আসবে। তো এই যে এরকম নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে উপর থেকে তেল ছেড়ে দিবে, ওই পর্যায়ে মনে করে নেবেন এটা হয়ে গেছে। এই শুটকি বোনা কিংবা আচারটা বানিয়ে কিন্তু আপনারা 1 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখনই খেতে মন যাবে তখনই ফ্রিজ থেকে বাইর করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন, আর সেহরি টাইমেও খেতে পারবেন। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোন ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা দোয়া চাই। এই যে আমার শুটকি বোনাটা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি ঢেলে নিতেছি। আমার আজকে শুটকি বোনা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। সবাইকে রমজান মুবারক, সবার রমজান ভালো কাটুক এই কামনাই করি, দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমার শুটকি বোনাটা রেডি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।